নতুন স্বাস্থ্য অধিকর্তা। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন দেবাশিস হালদার। সিদ্ধার্থ নিয়োগের জায়গায় এবার রাজ্যে নতুন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। আরো বিস্তারিত জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তমশ্রী, এই আরজিকর কাণ্ডের আবহের মধ্যেই নতুন স্বাস্থ্য অধিকর্তা নিয়োগ করা হলো ডক্টর দেবাশিস হালদারকে, এবং সিদ্ধার্থ নিয়োগী যিনি পূর্বতন স্বাস্থ্য অধিকর্তা ছিলেন তাকে সরিয়ে ডক্টর দেবাশিস হালদার তাকে নতুন স্বাস্থ্য অধিকর্তা করা হলো। তবে প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সিদ্ধার্থ নিয়োগী তিনি যেটা জানিয়েছেন যে তার নিয়োগকাল প্রায় শেষের মুখে ছিল, এবং সেই কারণেই এটা রুটিন বদলি, এর মধ্যে কোনো অন্যরকম কারণ খোঁজার কোনো মানে নেই। ডক্টর দেবাশিস হালদার নতুন স্বাস্থ্য অধিকর্তা নিযুক্ত হলেন। বেশ অভিজিৎ, আরজিকরের ঘটনা, সেই ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের একের পর এক কুকীর্তি ফাঁস। তার বিরুদ্ধে এর আগে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ, সঞ্জয়ের অত্যাচারে বাড়ি ছাড়েন তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী। হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের অভিযোগ। আরজিকর হাসপাতালের ঘটনায় জোর শোরগোল। এই ঘটনায় শুক্রবার রাতে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই তার একের পর এক কুকীর্তি প্রকাশ্যে আসতে শুরু করেছে। বছর দুয়েক আগে এই সঞ্জয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। এ অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের বিরুদ্ধে সেই সময় কালীঘাট থানা কোনো ব্যবস্থাই নেয়নি। মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, এ করেছে। হ্যাঁ, খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে। হ্যাঁ, তারপর থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ। 2022 সালের ফেব্রুয়ারিতে সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে সঞ্জয় রায়। স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। অভিযোগ, ক্যান্সারের চিকিৎসা করানো তো দূরে থাক, স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে যেতে থাকে সঞ্জয়। বিয়ের 6 মাসের মধ্যে মায়ের কাছে ফিরে যান সঞ্জয়ের স্ত্রী। গত বছর অগাস্টে তার মৃত্যু হয়। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। অভিযোগ, দ্বিতীয় এই বিয়ের সময় নিজেকে পুলিশ কর্মী বলে দাবি করে সঞ্জয়। তার প্রথম বিয়ের কথাও চেপে যায়। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। নিজেকে পুলিশ বলেই এলাকায় পরিচয় দিত সঞ্জয়। পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, জমি বিক্রির নামে প্রতারণার মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে। শেষমেশ মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার। ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিহত মহিলার যৌনাঙ্গে ক্ষত, মাথায় আঘাত, চোখে ক্ষত। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মহিলা চিকিৎসক। ধস্তাধস্তি হয়। সঞ্জয়ের হাত ও মুখে আঁচড়ের চিহ্ন মিলেছে। ধস্তাধস্তির সময় চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেরোতে থাকে। মহিলা চিকিৎসক পড়ুয়া যাতে চিৎকার করতে না পারেন তাই দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয়। চিকিৎসকের মুখেও ক্ষতচিহ্ন মিলেছে। শেষমেশ গলায় মহিলা চিকিৎসককে হত্যা করা হয়। এমন নির্মম নির্যাতন করা হয় যে তার গলার হাড় ভেঙে যায়। ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো, সে তো শাস্তি ওকে দিতেই হবে। এইভাবে যা করেছে, হ্যাঁ অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। নিউজ 18 বাংলা। সঞ্জয়ের আরো কীর্তি, মহিলাকে ফোন করে উত্তক্ত দেখা করার জন্য চাপ দেওয়ার অভিযোগ সঞ্জয়ের বিরুদ্ধে। হুমকির অভিযোগ মহিলা। 3 মাস আগে শিশুকে নিয়ে আরজিকরে যান মহিলা। হাসপাতালেই মহিলার সঙ্গে আলাপ সঞ্জয় রায়ের। প্রেসক্রিপশন থেকে মহিলার নম্বর জোগাড়, লাগাতার ফোনে মহিলাকে উত্তক্ত করার অভিযোগ। সঞ্জয়ের কল লিস্ট থেকেই মহিলার নম্বর পায় পুলিশ। আজ লালবাজারে মহিলাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। মেয়েকে ডেকেছে, সঞ্জয়ের মোবাইলে আমার মেয়ের নাম্বারটা পাই, পাওয়ার পরে থানা থেকে এখানে ডেকেছে। সঞ্জয় বলে যে ছেলেটা, ওই ছেলেটা আরজিকরে ও পুলিশ বলে ও পরিচয় দিয়ে ওখানে ছিল। ওখানে আমার মেয়ে গেছিল নাতনিকে
ডাক্তার দেখাতে, সঙ্গে কেউ যায়নি, একা একা ছিল বলে ও দাঁড়িয়েছিল প্রেসক্রিপশনটা নিয়ে। সঞ্জয় কোথার থেকে এসে বলল প্রেসক্রিপশনটা দাও, আমি নিয়ে আসছি ওষুধটা। এবার দিয়েছে, দেওয়ার পরে ওর নাম্বারটা নিয়ে নিয়েছে মানে প্রেসক্রিপশন থেকে। সেই থেকে ও ফোন করতো, ফোন করে বলতো ওর সঙ্গে দেখা করার কথা। ও যদি বলতো না, তা তখনই বলতো তুমি স্কুলে যখন যাবে তোমাকে ধরবো, তোমার বর যখন যাবে, দেওর যখন যাবে তোমাকে মার্ডার করবো যদি আমার সঙ্গে দেখা না করো। কত মাস ধরে আপনার মেয়েকে ফোন করতে? এই 3 মাস হয়েছে। 3 মাস ধরে ফোন করতে? জামাইকে জানিয়েছিল, জামাই গেছিল আরজি করে ওকে খুঁজতে, কিন্তু 2 দিন গেছে, খুঁজে পাইনি। আরজি করে তরুণী চিকিৎসককে খুন, ধর্ষণ, কর্মবিরতিতে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা। বিচার বিভাগীয় তদন্ত সহ একাধিক দাবিতে আন্দোলনে চিকিৎসক, জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা। অন্যান্য রাজ্যেও চলছে প্রতিবাদ কর্মসূচি। নাইট ডিউটির সময় মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। আরজি করের আন্দোলনকারীরা কর্মবিরতিতে অনড়। ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস, অ্যারেস্ট অফ দ্য অল কালপ্রিট, সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। এডিকুয়েট কম্পেনসেশন দিতে হবে ফ্যামিলি মেম্বারকে। কাজের জায়গায় সেফটি ইনশিওর করতে হবে। 24x সিসিটিভি সার্ভাইলেন্স, সিকিউরিটি গার্ড থাকতে হবে, বোথ মেল এবং ফিমেল। আরজি করের ঘটনার আজ দেশ জুড়ে কর্মবিরতির ঘোষণা করেছে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। এতে সামিল হয়েছে দিল্লি এইমসও। Residents of AIIMS New Delhi will go for immediate and indefinite strike of resident doctors and fellow until our demands are met. Fall in line with the residents of RG Kar Medical College and Hospital. এইমস ছাড়াও দিল্লির সফদরজং লেডি হার্ডিঞ্জেও চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ ওটি ওপিডি। পালা করে কর্মবিরতিতে যোগ দিয়েছেন রেসিডেন্ট ডাক্তাররা। দিল্লির রাজপথে মিছিল করেন চিকিৎসকরা। রাজ্যে রাজ্যে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন চিকিৎসকরা। এ রাজ্যেরও বেশিরভাগ সরকারি হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতিতে। কোচবিহার থেকে কাকদ্বীপ, মেদিনীপুর থেকে ইসলামপুর, প্রতিবাদে সরব ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। নিউজ 18 বাংলা। 9 তারিখ যে ঘটনা ঘটে, আজ 12 তারিখ। আজ আমরা দেশ জুড়ে যে ছবি দেখলাম, রাজ্য জুড়ে জেলায় জেলায় যে ছবি দেখলাম, কিন্তু যে ছবি আপনাদের দেখাচ্ছি আরজি কর হাসপাতালের সামনে কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি পারাদীপ ঘোষ রয়েছে, পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, ঠিক এই মুহূর্তে আরজি কর হাসপাতালের সামনের ছবিটা ঠিক কি পরিস্থিতি সেখানে? তমশ্রী, ঠিক এই মুহূর্তে এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, প্রশাসনিক ভবন রয়েছে আরজি কর মেডিকেল কলেজের, সেখানে জেনারেল বডির মিটিং চলছে ছাত্রদের। অর্থাৎ যে ছাত্ররা, যে পড়ুয়ারা, যে জুনিয়র ডাক্তাররা আজকে অল ক্যালকাটা মেডিকেল কলেজ অর্থাৎ এনআরএস মেডিকেল কলেজ, কেপিসি মেডিকেল কলেজ, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যারা আজকে প্রতিবাদী মিছিল নিয়ে আজকে কলেজ স্ট্রিট থেকে আরজি করে এসেছিলেন, তারা এই মুহূর্তে আগামী দিনে কাল থেকে তাদের আন্দোলনের রূপরেখা কি হবে, কর্মবিরতি চলবে, তাদের সিস ওয়ার্ক চলবে, নাকি অন্য কোনো পথে তারা তাদের আন্দোলনকে নিয়ে যাবে, সে সম্পর্কিত জেনারেল বডি মিটিং চলছে এই মুহূর্তে। এবং আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সিদ্ধান্ত আসবে এবং তারা আগামী দিনে, আগামীকাল থেকে কোন পথে তাদের আন্দোলন চালিত করবে সেই বিষয়ে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। অন্যদিকে ঠিক আরজি কর মেডিকেল কলেজের ঠিক অপোজিটে, মানে বিপরীত ফুটে, সেখানে কিন্তু ডিওয়াইএফআই তারা এই মুহূর্তে ঘোষণা করেছে যে আজ থেকে তারা রাত ভোর, অর্থাৎ আজকে সারা রাত ব্যাপী তাদের ধর্ণা চলবে এবং যতক্ষণ না এই কেসে সঠিক প্রমাণ সাপেক্ষে দোষীর একদম
উপযুক্ত শাস্তি হচ্ছে সেই সিদ্ধান্ত যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ তাদের রাতভর ধর্ণা কর্মসূচি চলতে থাকবে। অন্যদিকে আরও একটি বিষয় বলার, যে আজ সন্ধ্যেবেলা কিন্তু আমরা দেখেছি এখানে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল, কুকুরের স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল কলকাতা পুলিশের, এবং সেই স্নিফার ডগ এই যে অকুস্থল অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের যে এমার্জেন্সি বিল্ডিং সেখানে কিন্তু প্রায় ঘন্টাখানেক ছিল, এবং সেই সময় এই এমার্জেন্সি বিল্ডিংয়ে আমরা দেখেছি যে কলকাতা পুলিশ তৃতীয় অতিরিক্ত পুলিশ কমিশনার সন্তোষ পান্ডে তিনি ছিলেন, কলকাতার ডিসি নর্থ তিনি ছিলেন, এবং অর্থাৎ বোঝাই যাচ্ছে একটা তদন্তের গতি প্রকৃতি একটা কোথাও একটা গতি দেওয়ার চেষ্টা চলছে, সেটাই যেমন একদিকে বোঝা যাচ্ছে। অন্যদিকে আরও একটি বিষয় তোমায় বলার চেষ্টা করবো, যে আজ অটোপসি এক্সপার্ট বিশেষজ্ঞ যারা আছেন তারাও কিন্তু আজ অকুস্থল অর্থাৎ এমার্জেন্সি বিল্ডিংয়ের যে সেই স্থান যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে তারা পরিদর্শন করেছেন, সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। তমশ্রী, বেশ পারাদীপ। আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে নৃশংস খুন ধর্ষণ প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। তরুণীর প্রাক্তন স্কুলেও প্রতিবাদ মিছিল। সোদপুরে চন্দ্রচূড় বালিকা বিদ্যাপীঠে পড়তেন তিনি। আজ প্রতিবাদে সামিল প্রাক্তনী ও শিক্ষক শিক্ষিকারা।